শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন রবীন্দ্র ভবনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভাতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন চাকরি জীবনের সুবিধা ও অসুবিধার কথা তারা তুলে ধরেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমার পূর্ববর্তী বক্তা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাহেব অলরেডি ওয়েলফেয়ার নিয়ে আমাদের জেলার যে সমস্ত ইস্যুসগুলো আছে ইলাবোরেটলি আপনাদের বলেছেন। আমিও কিছুদিন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখানে ছিলাম, তো থাকাকালীন আমি দেখেছি আমাদের এডিপিসি যে ওয়েলফেয়ার কমিটি আছে তারা কন্টিনিউয়াস আমার কাছে আসতো এবং ফোর্স অফিসার্স তাদের ওয়েলফেয়ার রিলেটেড যে ইস্যুসগুলো থাকতো সেগুলো নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতো। আমাদের সিপি সাহেব আছেন, উনিও ওনার সঙ্গেও মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বিভিন্ন ওয়েলফেয়ার রিলেটেড কাজ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি যেখান থেকে উৎপত্তি, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন প্রায় 105 বছর ধরে এই কাজটা করে চলেছে। সারা ভারতবর্ষের অন্য কোন সরকারি কর্মচারী যখন সংগঠন করার কথা ভাবতে পারেনি, ভারতবর্ষে যখন কোন ট্রেড ইউনিয়নের জন্ম হয়নি, কোন কর্মচারী যখন সংগঠিত হওয়ার কথা ভাবতে পারেনি, যখন ভারতবর্ষে ব্রিটিশরা রাজত্ব করছে, বন্দে মাতরম ধ্বনি দিলে যখন 19 বছরের বালক ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল, দেশ মাতৃকা কথা বলার জন্য মাতঙ্গিনী হাজরাকে 80 বছরের বৃদ্ধা তাকে তমলুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়েছিল। সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে দেশ মাতৃকার কথা বলতে গিয়ে